এগো, এখানে বসে মোষের মতো পড়ে পড়ে ঘুমালে কি দিন যাবে? এই কে রে এখানে? ও তুমি, বলো কি বলছিলে বলো। এখানে না বসে থেকে একটু তো দেখতে পারো কাজের মাসি কি করছে না করছে। মানুষের হাতে সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘুমানো যায় না, বুঝলে? বলে কাজের মেয়েটাকে একটু স্বাধীন মতো কাজ করতে দাও না, কেন ওর পেছনে এত গুড়গুড় করছো? তুমি যখন এই বাড়িতে প্রথম বউ হয়ে এসেছিলে মনে আছে, তখন আমার মা তোমার পিছনে গিলে তুমি কেমন রেগে যেতে। সকলেরই কাজ করার একটা স্বাধীনতা চাই, বুঝলে? না হলে আপন মনে ভালোভাবে কাজ করা যায় না। শেষে বাড়ির কাজের মাসির সঙ্গে আমার তুলনা, এটা তোমার কাছে প্রত্যাশা করিনি। সত্যি তোমাকে আমি আজও চিনতে পারলাম না। শোনো, যেটা বলতে এলাম মন দিয়ে শোনো। নতুন কাজের মাসি আজ 23 দিনে 17টা কাপ প্লেট ভেঙে ফেলেছে। সবকটার দাম জুড়লে তো ওর মাস মাইনের থেকেও বেশি টাকা হয়ে যাবে। তুমি এর পরেও ওকে কিছু বলবে না? বলো কি গো, 17টা কাপ প্লেট ভেঙে ফেলেছে? দাঁড়াও, এর একটা বিহিত আমাকে করতেই হবে। অঞ্জু, এই ঘরে আছো? হ্যাঁ দাদা বাবু, থোড়ে দের মে খানা হয়ে যাবে। না মানে আমি খাবারের জন্য আসিনি। দেখো অঞ্জু, তুমি যে হারে কাপ প্লেট ভেঙে চলেছো সেগুলোর দাম জুড়লে তো তুমি আর মাইনেই পাবে না। অথচ মাস শেষ হতে এখনো 7 দিন বাকি আছে। এরপরেও যদি এভাবে কাপ প্লেট ভাঙবো তাহলে এর উপায় কি ভেবেছো? হ্যাঁ দাদা বাবু, আমিও সেই কথাটাই ভাবছিলাম। হ্যাঁ, কি ভাবলে বলো দেখি। দাদা বাবু, আমি ভাবছিলাম একটা উপায় আছে। কি উপায় আছে বলো দেখি। মানে দাদা বাবু, ফিলহাল যদি আপনি আমার মাইনেটা একটু বাড়িয়ে দেন তাহলেই তো সলভ হয়ে যায়। আরে এ কি অবস্থা, তুমি এখনো হাসপাতালের বেডে শুয়ে আছো? ভূত! সরি ডাক্তার বাবু, আমি না ভূতের স্বপ্ন দেখছিলাম। বলি সকালবেলাতেই না তোমাকে ডিসচার্জ করে ছুটি দেওয়া হয়েছে, তুমি এখনো বাড়ি যাওনি কেন? জানেন ডাক্তার বাবু, সত্যি বলতে কি আমার না রাস্তায় বেরোতেই এখন ভয় লাগছে। আরে রোড অ্যাক্সিডেন্টে তোমার যে জীবন সংশয় ছিল এখন আর নেই, তুমি একেবারে আউট অফ ডেঞ্জার। কোনো সমস্যাই হবে না, তুমি নির্ভয়ে বাড়ি যেতে পারো। কিন্তু ডাক্তার বাবু, ওই গাড়িটা যদি আবার ফিরে এসে আমাকে মারে? আরে ওই গাড়ি আবার কেন ফিরে আসবে? কারণ কি স্যার, ওই গাড়িটার পেছনে লেখা ছিল ওকে টাটা, আবার দেখা হবে। আচ্ছা বলো, তোমার কি সমস্যা হয়েছে? ডাক্তার বাবু, আমার পেটে ভীষণ সমস্যা। যা খাই কোনো কিছুই হজম হয় না। রাতের বেলা সারা রাত ঘুমোতে পারি না। হাত পা শিথিল হয়ে আসে, মাথা ঝিনঝিন করে। জানেন ডাক্তার বাবু, আমার ছোট থেকেই হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেম, যে কারণে আজ পর্যন্ত বাচ্চা হচ্ছে না। 24 ঘন্টায় শরীর দুর্বল মনে হয়। মাথায় সারাদিন নানা ধরনের দুশ্চিন্তা ঘুরঘুর করে। ডাক্তার বাবু, আমার মুখে রুচি নেই, হাত পায়ে একদম শক্তি নেই, কোনো কাজকর্ম করতে পারি না, শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে। দেখুন না দিন দিন কেমন রোগা হয়ে যাচ্ছি, আর ওয়েট লস হয়ে যাচ্ছে আমার। পেট থেকে এত গ্যাস বেরোয় যে নিজের গ্যাসের গন্ধে নিজে ঘুমোতে পারি না। বেশ, সব শুনলাম, এবার হা করে জিভটা বের করুন, ভালো করে দেখতে হবে। ডাক্তার বাবু, আর কতক্ষণ জিভ বার করে থাকবো? আপনি তো কিছুই দেখছেন না। বাস, আপনি আর কিছুক্ষণ হা করে থাকুন, যতক্ষণ না আমার প্রেসক্রিপশনটা লেখা সম্পূর্ণ হয়। হ্যাঁ রে হাদা, একটা গাজার কোলকে জোগাড় করতে পারলি না? এই ছোট ছোট সিগারেটের মধ্যে দিয়ে খেয়ে কি পোষায় বল? চুপ কর গাইয়া কোথাকার, আজকাল ওসব কলকে ফলকে চলে না, বুঝলি? তুই যে কত বড় খানেবালা সেটা তোর সিগারেট ধরার প্রকৃতি থেকেই বোঝা যাচ্ছে, বুঝলি? এই হাতা ছাড় তো, ওর সঙ্গে ফালতু বকে কোনো লাভ নেই। এবার কেমন বাঁচাটাই না বাঁচলাম বল। কুম্ভ মেলার জলের মধ্যে যে আগুন লাগবে সেটা কখনোই ভাবিনি। আরে ভাই, ওটা তো কোনো ঘটনাই না। মন দিয়ে শোন, এই একেবারে নিজের চোখে দেখা আমার মামা বাড়ির ঘটনা। একবার আমার চোখের সামনে মামা বাড়ির পুকুরে এমন আগুন লাগলো যে জল ঢেলেও নেবে না। ক্রমশ সেই আগুন ছড়িয়ে পড়লো চারিদিকে। তারপর জানিস, রীতিমতো আগুনে পুকুরের জল গরম হয়ে ওঠার সঙ্গে সঙ্গে রুই, কাতলা, মৃগেল, শোল সমস্ত মাছ হুড়মুড়িয়ে একেবারে পাশের নারকেল গাছে উঠে প্রাণ বাঁচালো। নেশা হয়েছে রে, এর মাথায় জল ঢাল, তোরা জল ঢাল। এ দেখছি আমাদের আড্ডার জাত মেরে ফেলবে। হ্যাঁ ঠিকই বলেছিস। বলি মাছ কি গরু নাকি যে গাছে উঠে পড়বে? স্যার, সোনারপুর যাব, কত নাম্বার বাসে উঠবো বলতে পারেন? 35 নাম্বার বাস সোনারপুর যাবে চাচা। বলি সোনারপুরের কোথায় যাবেন? কি বলবো স্যার, আমার ছোট নাতি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে সোনারপুরে এক গ্যারেজে কাজ নিয়েছে, ওকে দেখতে যাব। ও এই ব্যাপার, নাতি তাহলে পড়ালেখা ছেড়ে গ্যারেজে ঢুকে ভালোই করেছে। অল্প বয়স থেকেই মাল্লু কামাতে শিখে যাবে। হ্যাঁ ওই আর কি, যা হয় ভালোর জন্যই হয়।
চাচা, আপনি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছেন, বাসে উঠছেন না কেন? হ্যাঁ বাবু, এইবারে উঠবো। গুনে গুনে 32টা বাস ছেড়েছি, আর 3টে বাস ছাড়লেই 35 নাম্বার বাস পেয়ে যাব। আর দেরি হবে না বাবু, এই আমার 35 নাম্বার বাস এলো বলে। বন্ধুগণ, আসন্ন বিধানসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনারা যদি আমায় এই নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করেন, কথা দিলাম আমি আপনাদের এই অঞ্চলের যে মূল সমস্যা পেট্রোল, সেই পেট্রোল সমস্যার 50% সমাধান করে দেব। হচ্ছে নেতা। কিন্তু নেতাজি, এটা কি করে সম্ভব? সম্ভব, সবকিছুই সম্ভব। আমার ডিকশনারিতে অসম্ভব বলে কিছু নেই। আমি আপনাদের জন্য এমন ঢালু রাস্তা বানিয়ে দেব যে গাড়ি আপনা থেকেই গড়িয়ে চলতে থাকবে, পেট্রোলের প্রয়োজনই হবে না। কিন্তু নেতাজি, গাড়িগুলো ফিরে আসবে কি করে? ঢালু জায়গা থেকে গাড়িগুলো শুধু নামলেই তো হবে না, সেগুলো তো ফিরেও আসতে হবে। আমি তো প্রথমেই বলেছি পেট্রোল সমস্যার 50% সমাধান করব। এবার আপনারাই বুঝে দেখুন। কি রে, তোরা এখানে একসঙ্গে দাঁড়িয়ে তোরা কি করছিস? দাদু, এদিকে এসো, খেলা মানে পার্টি হবে, পার্টি। আমার তো তোদের মতি গতি দেখে ভালো টেকছে না রে। দাদু, বেশি কথা না বলে তাড়াতাড়ি এদিকে এসো দেখি। হ্যাঁ দাদু, এখানেই দাঁড়াও। হ্যাপি বার্থডে কি রে, দাদু, কি করছিস তোরা? হ্যাপি বার্থডে ডিয়ার মাই দাদু, হ্যাপি বার্থডে টু ইউ। আমার আজকে বার্থডে, তোদের মনে আছে বল? হ্যাঁ দাদু, শুধু দাঁত কেলিয়ে হাসলে হবে না, পার্টি দিতে হবে। হ্যাঁ দাদু, তাড়াতাড়ি কেকটা কেটে আমাদের রেস্টুরেন্টে নিয়ে চলো। দাদু, এটা তোমার কততম জন্মদিন বলো তো? হ্যাঁ দিদি ভাই, এটা আমার 100তম জন্মদিন, বুঝলে? ওয়াও দাদু, এবার তাহলে তোমার জন্ম শতবার্ষিকী করব, কি মজা হবে বলো। শোনো দাদু, আমি তোমায় আগেই বলে রাখলাম, এবার তুমি কিন্তু আমায় মোবাইল ফোন কিনে দেবে। না দিদি ভাই, তাহলে থাক, কিছুই করতে হবে না। তোমাদের এই শতবার্ষিকীর মূল্য তো মাত্র 25 টাকা, ওতে আমার কোনো লোভ নেই, বুঝলে? এ কি দাদু, আমরা তো তোমার শতবার্ষিকীতে অনেক বড় করে আয়োজন করব, তাহলে ওর দাম মাত্র 25 টাকা হবে কেন? আরে দাদু ভাই, বুঝলে না, শতবার্ষিকী মানে তো 25 টাকাই দাঁড়ায়, ঠিক কিনা?